রাজনীতির মাঠে প্রকাশ্য বাকযুদ্ধ চলছিল, কিন্তু এবার সেই দ্বন্দ্ব গড়িয়েছে ফোন আলাপে। একটি ফোন কল, তারপর আরেকটি ফোন কল, আর সেই কথোপকথন ঘিরে এবার উঠে এসেছে টাকা নেওয়া, ফ্ল্যাট কেনা এবং সব ফাঁস করে দেওয়ার অভিযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানের দাবি, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে 2 বার ফোন করে সব ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন। শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই দাবি করেন রাশেদ খান। তার ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে ফোন করে নিজের বিরুদ্ধে আর কথা না বলার প্রস্তাব দেন। রাশেদ খানের দাবি, তিনি জবাবে বলেন, প্রধানমন্ত্রী তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে মন্তব্য বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন। তারপর রাতে আসে দ্বিতীয় ফোন কল। এবার অভিযোগ আরও গুরুতর। রাশেদ খানের ভাষ্য, নাসিরউদ্দিন তাকে বলেন, নাহিদ ও আসিফের কাছে গিয়ে তিনি 5 লাখ টাকা করে নিতেন এবং এসব তথ্য প্রকাশ করে দেয়া হবে। শুধু তাই নয়, তার নামে ফ্ল্যাট কেনার নথি রয়েছে বলেও দাবি করা হয়। কিন্তু এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন রাশেদ খান। তার দাবি, কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনো 1 টাকাও নেননি, বরং তার সম্পর্কে যা তথ্য আছে সব প্রকাশ করে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। রাশেদ খানের ভাষ্য, প্রথম ফোন কলের পর তিনি ভেবেছিলেন নাসিরউদ্দিন হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন, কিন্তু পরদিন আবারও তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় সেই ধারণা বদলে যায়। এখন প্রশ্ন, 2 রাজনৈতিক নেতার এই ফোন আলাপ কি শুধুই ব্যক্তিগত বিরোধ, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।